দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী। তো হে গাইস, শুভ জন্মাষ্টমী। আজকে গপু ভাইয়ের জন্মদিন, তাই আমি সকাল সকাল উঠে তাল চাষতে বসে গেছিলাম। তো দেখো, একটা অনেক বড় তাল দিয়েছিল আমার দিদুন এখানে। কি বড় তালটা দেখেছো? খুব বিশাল বড় তাল ছিল। আমি তাও অনেক কষ্ট করে এই তালের কাইটা বার করেছিলাম অনেক কষ্ট করে। আমি তো ছাড়াতেই পাচ্ছি না প্রথমে। তো দেখো, অনেক কষ্টে ছাড়িয়ে আমি অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে, দেখো বাটির জলটা দিয়ে আমি ভালো করে নরম করে তালটাকে কলা পাতার উপরে আমি চেঁচে নিয়েছি, কাইটা বার করে নিয়েছি তালের। আমি পা ফা ছড়িয়ে তাল কাটছি এখানে। তো দেখো, দুটোতেই এক হাঁড়ি তাল হয়ে গিয়েছিল। তারপরে দুপুরবেলা আমাদের হয়েছিল এখানে ফুরুলি। আমি ফুরুলি ভাজছিলাম, লুচি আরও পায়েস, পটল ভাজা, আলু ভাজা, খিচুড়ি, শ্যামা চালের খিচুড়ি, অনেক রকম ফল, কত কি রান্না হয়েছিল। চিড়ে মুরগি বলি, চাল ভাজা, দেখো কত কি, নাড়ু, ফল, সুজি, চকলেট, অনেক কিছু। তারপরে আমি আর দিদি দুটো গপুকে আমাদের মালা পরিয়ে নিচ্ছি এখানে। আমি আর দিদি বড় কাছারি থেকে দুটো গপুকে এনেছিলাম। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার দিদি এখানটায়। তো গাইস, আমি তো ক্ষীর খেতে খুবই ভালোবাসি। তো আমি যখন এখানটা পুজো হয়ে গিয়েছিল, আমি মনে মনেই ভাবছিলাম ক্ষীরটা তো আমি খাবো। শেষ পর্যন্ত আমাকে একটুখানি দিয়ে আমার দিদি খেয়ে নিয়েছিল। তারপরে গাইস, আমাকে মা বলেছে আমাকে দিদা দই দিলে আমাকে অনেকটা বানিয়ে দেবে, তখন আমি আর দিদিকে দেবো না ক্ষীরটা। তো দেখো, আমরা এখানে মোমবাতি আর ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি। তো গাইস, সকাল থেকে আমরা অনেক কষ্ট করে এই রান্নাগুলো করেছিলাম, আর সকাল থেকে খুব কিছু খাইনি, তার জন্য একটু কষ্টও হচ্ছিল। রান্নাগুলো করতে অনেকটাই দেরি হচ্ছিল। তো দেখো, গপু সোনাকে কি সুন্দর লাগছে, আর আমার দিদি কি সুন্দর পিছনে বেলুন টাঙিয়ে দিয়েছে, দেখেছো তোমরা? তারপরে আমার এখানে ধূপটা গুঁজে দিয়ে প্রণাম করে নিচ্ছিলাম। আমার তো আরেকটুলো ছ্যাঁকায় লেগে যাচ্ছিল। আমাদের ঘরে মামা আর মামি এসেছিল, তো আমরা সবাই মিলে অনেক মজা করে পুজো করছিলাম গাইস। তারপরে আমি একটু বড় মোমবাতিটা দিয়ে পুজো করে তারপরে আমি একটু রিলস বানিয়ে নিলাম।